বাট এখন থেকে সব ধরনের ব্লগই আমি করব। দেখি ফার্স্ট গিয়ারে কত যায়। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেকদিন পরেই দেখতে পাচ্ছ আমি আবার ভিডিও করছি। আমি বাংলায় করছি, কারণ এখন থেকে আমার ভিডিও বাংলাই হবে। এতদিন থেকে ভিডিও না করার অনেক রিজন আছে, আমি তোমাদের এর পরের ভিডিওতে সব বলে দিব। আজকে আমি সে আলাদা রকম একটা ভিডিও নিয়ে, আমি আগে কখনো করিনি, বাট আজকে আমি করব, তোমাদেরকে করে দেখাবো। দেখা যাক আমি কতদূর কি করতে পারি। সো আজকের ভিডিও টপিক হচ্ছে, দেখতেই পাচ্ছ হান্টার 350 আমাদের বন্ধু নিয়েছে, আমাদের একটা কাছের বন্ধুই নিয়েছে বাড়ির পাশের। তো অনেকদিন থেকে ভাবছিলাম আমি এটার রিভিউটা দিব, বাট রিভিউটা দেওয়াই হচ্ছিল না, সবাই কাজে ব্যস্ত। তো দেখতে পাচ্ছ এখনও এটা চলিও নেই বেশি, 3000 কিলোমিটার মতো সামথিং চলা আছে গাড়িটা, এখনও নাম্বার প্লেটও লাগায়নি, জাস্ট একটা সার্ভিসিং হয়েছে। রয়্যাল এনফিল্ড হান্টার 350 350 সিসির গাড়ি দেখতে পাচ্ছ। আর গাড়িটা সব দিক দিয়ে পারফেক্ট, কোনো দিকেই কোনো কমি রাখিনি গাড়িটা। সো গাড়ির ইঞ্জিন হচ্ছে 349 সিসি, এটাতে বিএইচপি দিয়েছে 20 বিএইচপি। গাড়ির টপ স্পিড ভালো আছে, সব দিক দিয়েই ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আর গাড়ির সিট হাইট একদমই কম, আমার হাইট হচ্ছে 5'2", আমি ইজিলি এই গাড়িটাকে আমি কন্ট্রোল করতে পারি, যেটাতে আমার নিজের বাইকেও আমি দুপাশে আমার পা যায় না, বাট এটাতে আমার যায়। আমার থেকে শর্ট হাইট আর কেউ আছো বলে আমার মনে হয় না। যাই হোক, তো আমার মতো যারা হাইটেও আছো তারাও এই গাড়িটা তোমরা নিতে পারো, তোমরা খুব ভালো পারফরমেন্স পাবে গাড়িটাতে। আর আফটার মার্কেট বন্ধুটা ক্র্যাশ গার্ড লাগিয়েছে, তাছাড়া বেশি কিছু লাগায়নি এখনো, বাট এই হ্যান্ডেল বারটাও চেঞ্জ করবে, ক্যাপারেসার টাইপের একটা হ্যান্ডেল বার লাগাবে ও, বাট এখনো পর্যন্ত স্টকই আছে গাড়িটা শুধু। আর হ্যাঁ, গাড়ির সাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, সাউন্ড আমি একটু রেস দিচ্ছি, অসাধারণ সাউন্ড, অসাধারণ। বাট একটা সার্ভিসিং করার পরে গাড়ির সাউন্ডটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি ভাবতে পারিনি গাড়িতে এত সুন্দর সাউন্ড হবে, আমারও লাইকলি গাড়িটা খুব পছন্দ। এবার কথা হচ্ছে মাইলেজ, 149 সিসি হওয়ার পরেও 20 বিএইচপি হওয়ার পর রয়্যাল এনফিল্ডের বাইক, গাড়িতে মাইলেজ অসাধারণ মাইলেজ, যেটা তোমরা ভাবতেও পারবে না। গাড়িতে মাইলেজ তোমরা যদি সিটিতে চালাও 30-32 চোখ বন্ধ করে পাই যাবে, তোমরা যদি এটা লংয়ে চালাও তোমরা 35-37 তোমরা মাইলেজ পেয়েই যাবে। এটারই আজকে ছোট্ট একটা রিভিউ করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। সো চলো তোমাদের আমি বাকি ডিটেলস আমি তোমাদের মোটো ব্লগে দিয়ে দিচ্ছি। তোমরা জানো আমি একটু মোটো ব্লগ করতে বেশি ভালোবাসি, বাট এখন থেকে সব ধরনের ব্লগই আমি করব। রাস্তার ফাঁকা যদি পাই তাহলে আমি তোমাদের একটু স্পিডটাও দেখিয়ে দেবো। ভীষণ আমি দাঁড়িয়ে খুব সুন্দরভাবে গাড়িটাকে চালাতে পারছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মোটো ব্লগে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ একদম খুব স্মুথলি বাইক চলছে, আর এটা খুবই স্মুথ। তোমরা যারা যারা দেখেছো বা চালিয়েছো তোমরা অবশ্যই জানো, বাট তবুও আমি বলছি তোমাদেরকে, হান্টার খুবই স্পিড। চলো একটু এগিয়ে যাই, তাহলে আমি তোমাদেরকে স্পিডটা দেখাতে পারবো। আর আমি এতদিন ভিডিও করিনি, এর পিছনে অনেক রিজন আছে, আমি কিছুটা আজকে জাস্ট বলে দিচ্ছি। আমার বাড়ি থেকে এখন আর মানে আমাকে ছাড়ছে না আগের মতো, আমি কোথাও বেরোতেও পারছি না আগের মতো, এই জন্য আমি ভাবছি যে এখন মোটো ব্লগের সাথে সাথে আমি অন্য সব ব্লগও করবো। তাই আমার চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দেবো। তো এই জন্য আমি এতদিন থেকে ভিডিও করছিলাম না, আর আমি যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম সেটা আমার ফোনটা ভেঙে গিয়েছে। তো এদিকে বাড়িতেও অনেক কাজ করতে হয়, তোমরা জানোই আমি একদম মিডল ক্লাসের থেকে লো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, তো চলো তোমাদের একটু স্পিড উঠিয়ে দেখানো যায়। তো গাড়ি একদম
ফার্স্ট গিয়ারে আছে, তো দেখি ফার্স্ট গিয়ারে কত যায়। দেখেছি বেশি তো যায় না, বাট 120 ধরে রাখলে 120 উঠে যাবে। তবে ফার্স্ট সেকেন্ড হার্ড, এত হার্ড একদম ঘুম করে চলে যায় গাড়ি, একদম ঘুম করে চলে যায়, মানে কি বলবো, দুর্দান্ত ভাগে গাড়ি। দেখতেই পাচ্ছ 100 পার হওয়ার পরে গাড়ি কিন্তু পরে আর থামতে পারে না, বা পরে আস্তে আস্তে উঠে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডের খাসিয়াত, তোমরা সবাই জানো, শুধু আমি না। বাট এরপরও আর কিছু তোমাদের বলতে হবে বলে আমি মনে করছি না। তো এটাই হচ্ছে আমাদের পাশাপি আড্ডা মারার জায়গা। আমি জানি না এখানে আজকে এখন কেন বন্ধ, বাট আমার মনে হচ্ছে না আজকে আর খুলবে, খুললে তো তখন খুলেই ফেলতো। আর আমি এই ব্লগটা করেছি, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ যা আমার কাহিনী আছে, আমি কেন এতদিন থেকে ব্লগ করিনি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি নেক্সট ব্লগে। কালকেই আমার নেক্সট ব্লগ আসবে। তো চলো আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। একটু সাপোর্ট করবে।